সুইজারল্যান্ড থেকে ওই বাড়ি টাকা পাঠাইছি এবং প্রথম আমার আপত্তি হলো ওই ঘর কেন ভাঙলো ওই বিল্ডিং এর ঘর ছিল আমার জিজ্ঞাসা সবার কাছে যদি জিজ্ঞাসা সবার কাছে যদি এরা না থেকে থাকে তাইলে আমি 25% পুরা টাকাওয়ালা করে দিয়েছে মোদের আমার 25% পুরা টাকাওয়ালা করে দিয়েছে দুইটাই বলছে আর এখানে যদি ঘর থাইকা থাকে তাইলে এটার দিতে হইব ঘর কেন ভাঙলো এবং আমার বাড়ি আমার ঘর ছিল মূল বাড়িতে এটা মূল বাড়ি আমার বাপ দাদার মূল বাড়ি এটা আমি মূল বাড়ি থুইকে আমি ওইখান থেকে টাকা কেন নিব ওইখান তো একজন গেছি ওই জন্য ছোট বিল্ডিং তো আছে না ছোট যে 3 বারে একজন তো ওইখান থেকে ওই নিছে 20% জায়গা আছে বোধহয় তো জায়গা হলো 75% তো 20 তো ওইখান থেকে নিব তো আমি 20 আবার আমি 10 নিব ও 10 বিল্ডিং তুলতেছে আমার এখান থেকে ভাঙ্গিয়ে নিব এটা কোন কারেন্সি এটা পরে কি ওর কাছে বিক্রি করে যাবো আমরা এত ক্ষমতা জায়গা কিনা মোটাও না আমি জায়গা 101 পয়েন্ট জায়গাও বিক্রি করবো না আমি কারণ আমার পয়সার দরকার না আমার পয়সার দরকার না এই জায়গায় 1% দাম হবে শুনেন আমরা যেটা ভালো হয় সংঘর্ষ যাতে না হয় সাংঘর্ষিক না হয় সেটা আমরা একটা আলোচনা করে যেভাবে করে দেই সেভাবে থাকেন আচ্ছা ঠিক আছে আমি কারণ আমরা যেহেতু এই লাইনে কাজ করি আমরা যেটা বুঝি আপনি বুঝবেন না আপনাকে অনেকে অনেক ধরনের প্রলুব্ধ করবে অনেক কিছু দেবে রেজাল্ট জিরো সেটাই এখানে হাঙ্গামায় না গিয়ে ভাই তো তাই না আপনারই তো ভাই আপন ভাই না এই জন্যই বসে গেলাম একই মারপেটের তো কোনো মামলা টামলা কিছু দরকার নাই হ্যাঁ ওনারে বাবা লন্ডন পাঠাইছে ওনার ইটালি পাঠাইছে আমি সবার ছোট তাহলে আমি এইবারই নেব আমি কেন জঙ্গলে গেছি আমার কথা আছে ওর কথায় পয়েন্ট আছে কিন্তু হ্যাঁ কেন যাচ্ছে আমি ঠিক আছে ভাই যে লন্ডন সুইজারল্যান্ড থেকে জায়গা বাড়ি করছে দুইটা এটা ভাই কিন্তু দেশ হয়নি বাড়ি করছে আমার বাবাই ভাই টাকা পাঠাইছে আরো টাকা পাঠাইছে টাকা তো বেশি ইনকাম বাইরে যে জমি দিয়ে আমরা বিদেশ পাঠাইছি আমাদের বাগের জমি বেচা জমির দাম এখন 20 কোটি টাকা রাস্তা কই সামনে বাংলাদেশ